আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বরাবরের মতো আজ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলবো। একটা হলো কীভাবে ট্রাস্ট ওয়ালেট খুলতে হয় সিকিউরভাবে, ভালোভাবে, যেন অ্যাকাউন্টটা আর হারাই না যায়। আর আরেকটা হলো পিক্সেল ভার্সিতে অ্যাড্রেস অ্যাড করতে হবে ERC20। তো ফার্স্ট আমরা কী করব, চলে যাব টেলিগ্রামে। এখান থেকে আমরা চলে যাবো পিক্সেল ভার্সি। দেখেন পিক্সেল ভার্সি থেকে আমি চলে আসছি। তো যখন আমি এখান থেকে ক্লিক দিয়ে দেবো, এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেটের চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ওয়ালেটের চিহ্ন এখানে। তো এখানে যখন আমি ক্লিক এখান থেকে দিয়ে দিব, তো দেখেন এখানে কিন্তু অনেকগুলো ওয়ালেট কিন্তু শো হচ্ছে। তো আমরা কী করবো, এখান থেকে একটু টান দিব নিচের দিকে। এখানে দেখতে পাচ্ছেন যে আদার একটা অপশন দেখতে পাচ্ছেন, আদার, এই যে এখানে আদার অপশন। তো এখানে যখন ক্লিক দিয়ে দেবো, দেখেন আমি কিন্তু এখানে একটা অ্যাড্রেস অ্যাড করতে পারবো এখান থেকে। তো দেখতে পাচ্ছেন এখানে ERC20 দেখতে পাচ্ছেন, ERC20 এখানে, ERC20 এইখানে। তো এটা অ্যাড করতে হবে। তো এই জন্য আমাদের কী করতে হবে, মেটামাক্স অথবা ট্রাস্ট ওয়ালেট থাকলে হবে। কিন্তু মেটামাক্স আমি এর জন্য সাজেস্ট করছি না, কারণ মেটামাক্সটা ইউজ করা খুবই সমস্যা, খুবই ল্যাগ দেয়, খুবই ভারী। এই জন্য ট্রাস্ট ওয়ালেটটা আমি ইউজ করার সাজেস্ট করব। তো ফার্স্ট আপনাদের কাজ হবে, এখান থেকে চলে যাবেন প্লে স্টোরে। এখানে সার্চ করবেন ট্রাস্ট ওয়ালেট। দেখেন ট্রাস্ট ওয়ালেটকে সার্চ করে দিলাম, দেখেন ট্রাস্ট ওয়ালেট কিন্তু চলে আসলো। তো যাদের ইনস্টল করা আছে তারা আপডেট করে নেবেন, আর যাদের খোলা আছে তাদের তো আছে, তারা কী করবেন, প্রাইভেট কিটা অবশ্যই সেভ করে রাখবেন। তো কেমনে খুলবেন, তো এখন আমি এখান থেকে ওপেন করে দেবো। ওপেন করে দিলাম এখান থেকে। তো তারপরে এমন আসবে গেট স্টার্ট, এই অপশনটা আসবে আমাদের। তো আমরা কী করবো, গেট স্টার্ট অপশন এখানে একটা ক্লিক আমরা এখান থেকে দিয়ে দিব। তো ক্লিক এখান থেকে দিয়ে দিলাম। তো আমাদের কিন্তু নতুন অ্যাকাউন্ট খুলতে হবে এখান থেকে। যেন আমরা কী করবো, উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা আমরা করবো, যে ক্রিয়েট নিউ ওয়ালেট, এই অপশনটা আমরা সিলেক্ট করে দেবো এখান থেকে। এই অপশনটা এটা ক্লিক আমরা করে দেবো এখান থেকে। তো ক্লিক এখান থেকে দিয়ে দেবো। তো সিক্রেট পেজ দিয়ে আমরা খুলবো এখান থেকে, সিক্রেট পেজ। এই জন্য আমরা কী করবো, ফার্স্ট এই যে সিক্রেট পেজ, তো এখানে ক্রিয়েট অপশনে ক্রিয়েট একটা ক্লিক আমি এখান থেকে দিয়ে দিব। তারপরে ব্যাকআপ গুগল ড্রাইভ আর ব্যাকআপ ম্যানুয়ালি। তো আমরা কী করবো, ব্যাকআপ ম্যানুয়ালটাই করবো, গুগল ড্রাইভ আমরা করবো না। ম্যানুয়ালটাই সহজ অনেক। এই যে এখান থেকে আমরা কী করবো, ম্যানুয়ালিটা আমরা এখান থেকে করবো, ম্যানুয়ালি এখান থেকে, এই যে ম্যানুয়ালি। তো ম্যানুয়ালিতে একটা ক্লিক আমি এখান থেকে দিয়ে দেবো। তারপর এখানে তিনটা অপশন, প্রত্যেকটা আমরা কী করবো, টিক মার্ক করে দেবো, টিক মার্ক করে দেবো, প্রত্যেকটা আমরা এখান থেকে টিক মার্ক করে দেবো। তারপর আমরা কী করবো, এখান থেকে কন্টিনিউ যে অপশন, কন্টিনিউতে একটা ক্লিক এখান থেকে দিয়ে দেবো। তো দেখেন অনেকগুলো কিন্তু সিক্রেট পেজ এখানে দিয়ে দিছে। মেবি এটা স্ক্রিন রেকর্ডে কিন্তু শো করছে না, এই জন্য আমি কী করবো, অন্য একটা ফোন এখন ব্যবহার করব। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কিন্তু সিক্রেট প্রেস এখানে কিন্তু শো করছে, দেখতে পাচ্ছেন। তো আমাদের কাজ এখান থেকে আমরা কী করবো, এই যে নিচে কপি অপশন, কপি, এই কপিটা আমরা একটা ক্লিক এখান থেকে দিয়ে দিব। তো এটা কিন্তু কপিতে ক্লিক দিলে কিন্তু কপি হয়ে যাবে। এখান থেকে বের হয়ে আসবো, চলে যাব কালার নোটে। তো এখান থেকে আমরা কী করবো, কালার নোটে চলে যাবো এখান থেকে। তারপর আমরা কী করবো, এখান থেকে প্লাস আইকন, যে প্লাস আইকন, এই প্লাস আইকনে আমরা একটা ক্লিক এখান থেকে দিয়ে দিব। টেক্সট একটা ক্লিক দিয়ে দেবো, চাপ দিয়ে ধরবো, তারপর এটা পেস্ট করে দেবো। তো অবশ্যই সবাই লিখে নেবেন, অবশ্যই সবাই লিখে নেবেন এটা আর কি। এখানে ট্রাস্ট ওয়ালেট লিখে নেবেন, তারপরে পেস্ট করবেন, নয়তো বুঝতে পারবেন না যে এটা কিসের প্রাইভেট কি। তো এখান থেকে বের হয়ে আসবে, চলে যাবো আবার ট্রাস্ট ওয়ালেটে। তো এখান থেকে আমরা কী করবো, এখান থেকে কন্টিনিউ যে অপশন দিচ্ছে, কন্টিনিউ, এই কন্টিনিউতে আমরা একটা ক্লিক দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ড 1, দেখেন হ্যাশট্যাগ দিয়ে ওয়ার্ড 1 দিছে, তারপরে ওয়ার্ড 4 দিছে, তারা হ্যাশট্যাগ দিয়ে ওয়ার্ড 4 তারা দিছে দেখেন, তারপরে ওয়ার্ড 7 দিছে, তারপরে ওয়ার্ড 10 দিছে। তো এটা কিন্তু আমাদের সিলেক্ট করতে হবে। তো আমরা কী করবো, আবার চলে যাবো এখানে কালারটা দেখতে পারবো, এখানে কত ওয়ার্ড 1 হলো সিলি। তো আমরা এখান থেকে কী করবো, সিলিটা সিলেক্ট করে দেবো, সিলি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিলি। তো সিলিটা সিলেক্ট করে দিলাম। ওয়ার্ড 4টা আমরা সিলেক্ট করবো এখন এখান থেকে, ওয়ার্ড 4 হলো ওয়েগ। তো ওয়ার্ড 4টা এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো, দেখেন ওয়েগ এইটা। ওয়ার্ড 7টা আমরা সিলেক্ট করে দেবো এখান থেকে, রিভেল, এই রিভেলটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো, ওয়ার্ড 10 আমরা এখন সিলেক্ট করে দেবো। ওয়ার্ড 10 হলো সেওয়ালো, এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো এখান থেকে, দেখেন সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট কিন্তু হয়ে গেল। তো এখান থেকে আমরা কী করবো, এখন কনফার্ম যে অপশন, কনফার্ম একটা ক্লিক এখান থেকে দিয়ে দিব। তো একটু ওয়েট করতে হবে, এখানে ওয়েট করতে হবে। তো দেখেন ওয়ালেট কিন্তু ক্রিয়েট হয়ে গেলো। এবার পাসওয়ার্ড দিতে হবে। তো আমি একটা পাসওয়ার্ড এখান থেকে দিয়ে দিব, আপনাদের যেটা ইচ্ছা আপনারা দিয়ে দিবেন। তো দিয়ে দিলাম, একই পাসওয়ার্ড আবার এখান থেকে আমরা একটা দিয়ে দিব। তারপরে বায়োমেট্রিক লগ ইন, তার অপশন আছে এখান থেকে, তো বায়োমেট্রিকটা দিয়ে দিই। তো কনফার্মে ক্লিক দিয়ে দেবো, তারপর আমরা ফিঙ্গারটা দিয়ে দিব এখান থেকে। ফিঙ্গারটা দিয়ে দিলে কিন্তু বায়োমেট্রিক লগ ইন কিন্তু হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন স্টার্ট ইউজিং ট্রাস্ট ওয়ালেট। তো আমার কিন্তু ট্রাস্ট ওয়ালেট খোলা হয়ে গেল। তো এখান থেকে কিন্তু ভিডিওটা আমি একটু স্কিপ করব। তো দেখতে পাচ্ছেন ট্রাস্ট ওয়ালেট কিন্তু খোলা হয়ে গেল। তো আমরা কী করবো, স্টার্ট ইউজিং ট্রাস্ট ওয়ালেট, এখানে একটা ক্লিক আমরা এখান থেকে দিয়ে দিব। তো দিয়ে দিলাম। তো এইবার আমাদের কাজ হবে, আমরা কী করবো, ইথিরিয়াম ERC20 অ্যাড্রেসটা আমরা অ্যাড করবো। তো দেখেন যেগুলো এক্সচেঞ্জার সেখানে কিন্তু একটা অ্যাড্রেসের কিন্তু একটা মেন নেট দেওয়া থাকে। তো এখানে কিন্তু অ্যাড্রেস একটাই, যেটা আমি কপি করি অ্যাড্রেস একটাই, মেট্রিক বলেন, BNB বলেন, যেটার অ্যাড্রেসে কপি করবো একটাই। কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ETH একটা অ্যাড্রেস আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন, একটা অপশন এখান থেকে দেখতে পাচ্ছেন যে ETH। তো এখানে আমরা একটা ক্লিক এখান থেকে দিয়ে দিব। তো ক্লিক দিয়ে দিলাম।
তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা তো সেন্ড করবো না, আমরা রিসিভ করবো, এখানে আর কি আমরা রিসিভ করবো। তো রিসিভের জন্য আমাদের কাজ করবে, এখান থেকে আমরা কী করবো, এই যে অপশন দেখতে পাচ্ছেন এখানে রিসিভ অপশন, এই রিসিভ একটা ক্লিক আমরা এখান থেকে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন অ্যাড্রেস কিন্তু চলে আসলো। তো এবার আমাদের কাজ করবে এখান থেকে এই যে কপি অপশন, কপি, এই কপিতে একটা ক্লিক আমরা দিয়ে দিব। চলে যাবো আবার টেলিগ্রামে পিক্সেল ভার্সিটি, দেখেন চলে আসছে এখানে। তারপর আমাদের কাজ করবে এখান থেকে চাপ দিয়ে ধরবে, এখান থেকে পেস্ট করে দেবো। তো আমি আরও একবার দেখাই দিই এখান থেকে যে কেমনি এখানে যাবেন, আপনারা অনেকে মেবি ভুলে গেছেন। তো আরেকবার এখান থেকে আমি দেখাই দিই। তো কেটে দেবো, চলে যাবো আবার পিক্সেল ভার্সিটিতে। তো এখানে চলে আসলাম। তো এবার আমাদের কাজ করবে এখান থেকে এই যে এখানে ওয়ালেট অপশন, এখানে আমরা একটা ক্লিক দিয়ে দেবো। উপর দিকে একটু স্ক্রল করবো, নিচে আদার অপশন, আদার, এই আদার একটা ক্লিক আমরা এখান থেকে দিয়ে দেবো। আদার একটা ক্লিক দিয়ে দেবো এখান থেকে। তারপর এখানে চাপ দিয়ে ধরে অ্যাড্রেসটা আমরা পেস্ট করে দেবো। তারপর আমরা কী করবো এখান থেকে এই যে মেড ইট, এই অপশনে আমরা একটা ক্লিক দিয়ে দেবো। এখানে মেড ইট, এখানে একটা ক্লিক আমরা দিয়ে দেবো। তো একটু ওয়েট করবো, দেখেন সাকসেস কিন্তু হয়ে যাবে। তো দেখেন সাকসেস কিন্তু হয়ে গেল, ইওর ওয়ালেট ইজ কানেক্টেড, ওয়ালেট কিন্তু কানেক্ট হয়ে গেল। তো এতটুকুই কাজ, আপনারা এতটুকুই করবেন। আর যে গেমস কয়েন যে প্রজেক্টটা শেয়ার করছিলাম, তো ওইটা নিয়ে একটু কথা বলবো। দেখেন, তো দেখেন গেমস কয়েন কিন্তু শেয়ার করছিলাম, তার হ্যান্ডেলিংটা আমি একটু দেখাই দিই এখান থেকে, হ্যান্ডেলিংটা দেখাই দিই। তো চলে আসলাম টুইটারে, এখান থেকে আমরা সার্চ করবো এখন গেমস কয়েন। তো দেখেন উপরে কিন্তু গোল্ড ভেরিফাইড গেমস কয়েন কিন্তু চলে আসছে। তো আমরা এখানে প্রবেশ করব। তো দেখতে পাচ্ছেন এখানে তাকে কে ফলো দিচ্ছে, তাদের হ্যান্ডেলটা কিন্তু ভালোই আছে। তো দেখেন আমার টুইটারটা কিন্তু লগ আউট করে দিল। তো টুইটারটা আমি কী করবো, আবার লগ ইন করে নেব। দেখেন একটা কিন্তু এখানে একটা শেখার বিষয় আপনাদের আছে। তো আমি এখন কী করবো, এখান থেকে লগ ইন অপশনে একটা ক্লিক করে দেবো এখান থেকে। তারপরে আমাদের জিমেলটা এখান থেকে সিলেক্ট করে দিব, তাহলে কিন্তু অটোমেটিক লগ ইন হয়ে যাবে। তো এইখানে দেখতে পাচ্ছেন যে লগ ইন করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি লিখছে, তারা দেখেন এখানে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন লক, আমার অ্যাকাউন্ট কিন্তু লক হয়ে গেছে। তো আমাদের কাজ করবে এখান থেকে এই স্টার্ট অপশনে স্টার্টে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো অনেকে এখানে কিন্তু ক্যাপচা ভুল করেন। তো ক্যাপচা ভুল করার কারণে কিন্তু টুইটার অ্যাকাউন্টটা কিন্তু ব্যান করে দেয়। আপনারা কোনো সময় এই ক্যাপচাটা ভুল করবেন না। তো দেখেন ক্যাপচাটা কেমনে সলভ করবেন এটা কিন্তু এখন আমি দেখাই দেবো। তো এখান থেকে আমরা কী করবো, যে অপশনটা দিচ্ছি অপশনে আমরা এখান থেকে ক্লিক দিয়ে দেবো। এখান থেকে এই অপশনটা ক্লিক আমরা দিয়ে দেবো। তো ক্লিক এখান থেকে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন তারা কি লিখছে, জি, দুইটা জি। তো দেখতে পাচ্ছেন এই জিটার সাথে কিন্তু এটার মিল আছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে জি লেখা, এই যে জি আর এই যে জি, এটা কিন্তু শো করছে, মিল আছে কিন্তু। তারপর দেখছেন এই পাশে একটা জি লেখা, দেখেন এখানে জি আর এখানে জি। তো এই সিরিয়ালে দেখতে পাচ্ছেন একটা মানুষ বসে আছে, এটা কিন্তু নিয়ে আসতে হবে। তো এইখানে আমাদের ক্লিক দিতে হবে, এখানে ক্লিক দিতে হবে। তো ক্লিক আমি এখন দিয়ে দেবো। এখানে দেখেন চেঞ্জ হচ্ছে, এখান থেকে চেঞ্জ হচ্ছে। তো দেখেন এখন কিন্তু সঠিক লাইনে চলে আসলো, দুইটা জি আছে। দেখেন এই জি, এটা একটা জি, এটা একটা জি। তো দেখেন এই লাইনে কিন্তু চলে আসছে, মানে লাইন এ একটা আর এ একটা লাইন। তো এবার আমরা কী করবো, এখান থেকে সাবমিট অপশন, সাবমিট এটা ক্লিক দিয়ে দেবো, দেখেন হয়ে যাবে। তো ডান, এ দেখেন ডান হয়ে গেল। মানে আমাকে আর কি আমি রোবট কিনা সেটা কিন্তু তারা যাচাই করলো। তো এখান থেকে আমরা কী করবো, কন্টিনিউ টু এক্স, এখানে একটা ক্লিক আমরা দিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের টুইটারে আবার নিয়ে যাবে। তো টুইটারে আবার নিয়ে চলে আসলো, এটা সবাই শিখে নেবেন, অবশ্যই শিখে নেবেন। তো সার্চ করে আমরা এখন লিখবো গেমস কয়েন। এখান থেকে আমরা গেমস কয়েন সার্চ করছিলাম, তো আবার এখান থেকে আমরা লিখবো এখন গেমস। তো দেখেন গেমস কয়েন কিন্তু চলে আসলো। তো আমরা গেমস কয়েনটা এখান থেকে ওপেন করে দেবো। দেখেন গোল্ড ভেরিফাইড আছে, প্রায় 4 লাখ তাদের ফলোয়ার আছে। তো দেখেন তারা কিন্তু টোটালি কিন্তু তারা হামস্টার কম্পার্টকে কিন্তু কপি করে আসছে টোটালি তাদের ইকোসিস্টেম। তো কপি হলে এখনকার প্রজেক্টগুলো কপি হলে মোটামুটি তারা পেমেন্ট করে, তো এখানে কাজ কিন্তু করা যায়। তো এখন দেখবো তাকে কে ব্যাকআপ দিচ্ছে এইখানে। তো দেখুন আমি এখানে ক্লিক এখান থেকে দিয়ে দিব। তো দেখেন এই পাশে দেখতে পাচ্ছেন ওপেন সিএ, প্রথমে দেখতে পাচ্ছেন ভিক্টর, তাকে ফলো দিচ্ছে। তারপর দেখতে পাচ্ছেন ওপেন সিএ। আসলে ওপেন সিএ কি অনেকে চিনেন না, ওপেন সিএ হচ্ছে অনেক বড় একটা প্ল্যাটফর্ম। এখানে অনেক রকম মনে করেন যে এনএফটি আছে, বড় বড় এনএফটি, অনেক দামি দামি এনএফটি কিন্তু এখানে বাই সেল হয়। দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু তাদের 2 মিলিয়ন কিন্তু ফলোয়ার তাদের আছে, দেখতে পাচ্ছেন 2 মিলিয়ন, অনেক বড় কিন্তু এটা। আর জয়েন 2017 মানে ওল্ড, আর দেখেন নিউ ওয়ার্ক মানে এটা আমেরিকান, দেখতে পাচ্ছেন। তো এই একটা প্রজেক্ট তাকে ফলো দিয়ে রাখছে, এই একটা। তারপরে দেখতে পাচ্ছেন নিচে আর কি তাকে এক্সট্রিও ফলো দিয়ে রাখছে, এক্সট্রিও। তো আমার কাছে শো করছে না, তো আমি এখান থেকে সার্চ করে দেবো এক্সট্রিও। দেখেন এক্সট্রি লিখলাম, তাহলে কিন্তু চলে আসবে। দেখেন চলে আসলো গোল্ড ভেরিফাইড। তো আমি এখানে ফলো দিয়ে দিলাম। তো এখান থেকে ব্যাক করবো, আবার চলে যাবো কোথায়, গেমস কয়েনে। দেখেন গেমস কয়েনে চলে আসলাম এখানে। আবার তাদের ফলোইংটা আমরা দেখবো কে কে ফলো দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে এক্সট্রিও কিন্তু শো হয়ে গেল, দেখতে পাচ্ছেন এখানে। এই ট্রিকটা আপনারা শিখে নিলেন কিন্তু। দেখেন এক্সট্রিও শো করছে, $80 মিলিয়ন ফান্ড রাইজ কিন্তু তারা অলরেডি কমপ্লিট করছে। আর তাকে ব্যাকআপ করছে কিন্তু বাইন্যান্স ল্যাবস, এখানে দেখতে পাচ্ছেন। দেখেন এই যে ব্যাকেড বাই বাইন্যান্স ল্যাব, $80 মিলিয়ন ফান্ড রাইজ অলরেডি তারা কমপ্লিট করছে। অনেক বড় একটা আর কি, অনেক বড় একটা তাদের হচ্ছে কমিউনিটি। তো এটা আর কি প্রুফ আর কি এখান থেকে দেখাই দিলাম, কাজ করা যায়। যতটুকু দেখলাম এখানে
কাজ কিন্তু করা যায়, এই গেমসে কাজ করা যায়। তো আজকের ভিডিও ছিল এর মধ্যেই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।